হ্যাঁ বাবাজি ভাইরা, আগের খেলাধুলায় মানুষের পরিবর্তন হয়েছে, আগের খেলাধুলায় মানুষের শরীর চর্চা হয়েছে। এখন খেলাধুলায় পরিবর্তন হয় না, এখন খেলাধুলায় বাবা মানুষের ক্ষতি হয়। আরে বাবাজি ভাইরা, আমার নবী যে খেলাধুলা করতে আসে, অন্যান্য বাচ্চারা খেলাধুলা করতে আসে, এবার সন্ধ্যাবেলায় সকলের আব্বা মা আসিয়া সকলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য কেউ যেন আসলো না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আজকে আমাকে নেওয়ার জন্য কেউ আসলো না। সকলের আব্বাকে দেখতে পাইলাম, কিন্তু আজকে আমি এত বড় হয়ে গেলাম, আমার আব্বাকে কোনোদিন দেখলাম না। আজকে সবার আগে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব যে আমার আব্বা কোথায় আছে। আজকে আমার মাকে বলবো আমার আব্বা কোথায় আছে। আমার মা আজকে যতক্ষণ পর্যন্ত না বলবে, আমি মায়ের আঁচল ছাড়ব না। নবীজি আমার বাড়িতে আসলেন, আসার পরে মায়ের হাত কানা ধরেছে, বলছে মা গো, আজকে তোমাকে একটা আমি প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন বাবা বলো। বলে প্রশ্নটা হলো মা জননী, আজকে বলো বলো আমার আব্বা কোথায় আছে। সঙ্গে সঙ্গে আমার মা আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করতে লেগেছে। নবী আমার বলে, মা তুমি কেন কান্না করো গো মা, তোমার চোখে কেন পানি? আব্বার কথা জিজ্ঞাসা করা মাত্র তুমি কাঁদতে লেগেছো, কারণটা কি? মা গো একটু দয়া করে বলো আমার আব্বা কোথায় আছে। আমিনা বলে, বেটা রে, তোমার আব্বা আসবে না, তোমার আব্বা তোমাকে কোলে নেবে না, তোমার আব্বা তোমার কপালে চুম্বন করবে না, তোমার আব্বা তোমাকে খাওয়াইয়া দিবে না, তোমার আব্বা তোমাকে গোসল বানাইয়া দিবে না। নবী আমার বলে, কেন গো মা, আমার আব্বা আমাকে কি ভালোবাসে না? সঙ্গে সঙ্গে আমি না অঝর নয়নে কাঁদতেছে, বেটারে তোমার আব্বা কোথায় আছে আমি যদি তোমাকে বলি তুমি কান্না করবে রে বেটা, আর তোমার কান্না আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলে, মা গো আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে, আজকে তোমার আঁচল আমি ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম
পিতাকে না দেখিতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখিতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আমার নবী বলে, মা আজকে যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবা গো মা, আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়বো না। নবী যখন এই কথা বললেন গো, আমার মা আমিনা অঝর নয়নে কান্দে কান্দে বললে, বেটা রে, তোমার আব্বা তোমাকে ভালোবাসে, তোমার আব্বা তোমাকে খাইয়া দিবে না, গোসল বানাইয়া দিবে না, চুম্বন এই জন্য করবে না। তোমার আব্বা এই জগতে নাই, পরের জগৎ গমন করেছে, ওই মাকামে আবওয়া তোমার আব্বা আরাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আব্বা ওই মাকামে আবওয়া আরাম করছে। যেমন এই কথা বলো, আমার নবীজি অঝার নয়নে যেন কান্না করতে লেগেছে। মাগো গো, আমার আব্বা এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। মা তুমি কেন একবার আমাকে বলো না? আগে বললে পরে আমার আব্বার কবরখানা জিয়ারত করতাম। আমি না বললে, আমি আগে এই জন্য বলি না যে আমি বললে তুমি দুঃখ করবে, তুমি কষ্ট পাবে রে বেটা। আর তুমি যদি কষ্ট পেয়ে যাও, আমি না সহ্য করতে পারবো না। আহারে, জগতের মধ্যে সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না, কিন্তু সন্তানেরা মায়ের কষ্ট সহ্য করে কেমনে? হ্যাঁ বাবা, বেশি দিনের কথা নয়, আজকে 10 থেকে 15 দিনের কথা। বাংলাদেশের ঘটনা খবরে শোনা গেল রে বাবা, যে একজন বৃদ্ধ মা, 4টা তার বেটা ঢাকা শহরে থাকে, আর মা একটা কুড়ো ঘরে থাকে। কোনো বেটা খবর নেয় না। হঠাৎ করে যখন তার বেটার খবর নিতে এসেছে, তখন মাকে আর পায় না। মায়ের শুধু কঙ্কাল পাওয়া গেছে, কারণ মা কবে মারা গিয়ে শরীর পচে গিয়ে মাংসগুলো আপনার গলে গিয়ে শুধু কঙ্কালগুলো হাড়গুলো পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন রে বাবা, এই সন্তানগুলো যতই টাকা উপার্জন করুক না কেন, কোটি কোটি টাকার সম্পদ বানাক না কেন, আপনার লক্ষবার হজ করুক না কেন, শত শত নামাজ পড়িয়া কপালে ঘটা ফেলায় দেখ না কেন, এই সন্তানেরা কিয়ামতে কোনোদিন কি জান্নাত যাবে? যারা মাকে কষ্ট দিয়েছে তারা কোনোদিন পৃথিবীতে সুখে দিন কাটাতে পারে না। এই জন্য বাবা মাকে কষ্ট দেবেন না, বাবাকে কষ্ট দেবেন না। কারণ মা 10 মাস গর্ভে রেখে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, কিন্তু একজন বাবা সারা জীবন আপনার ছাতার ছায়া তলে আপনাকে আগলে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, মাগো
গো আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমার মা আমিনা বলল বেটা রে আজকে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাও, কিন্তু আমি তোমার দাদা জানের অনুমতি ছাড়া, তোমার দাদার আদেশ ছাড়া আমি তোমাকে যাইতে দিতে পারবো না, আর আমিও বাড়ি থেকে বার হতে পারবো না। এ কেমন মহিলা ছিল রে মা, যার নাম ছিল আমিনা, যে শ্বশুরের কথা ছাড়া বাড়ির বাইরে পা দিতে পারবে না। আর আজকে আমাদের মা বোনেরা স্বামীর কথা কেউ কিছু মনে করে না। আজকে আমি বাপের বাড়ি যাব, স্বামী বলছে আজকে যাও না কালকে যাও, বলছে না আজকে যাবো, এই কালকে যাও। বলে তুমি বলছো কি বলছো বলো, তুমি যদি বলো যাও তাও যাব, যদি না যেতে দাও তাও যাব। এমন তো মেয়ে আছে তুমি আমাকে ছেড়ে দাও দরকার হলে, কিন্তু আমি আজকে যাবই। কথা বুঝলেন না জি? এইরকম মেয়ে জগতের মধ্যে আছে, তবে সব মা বোনেরা লয়, এখনো সভ্য মা জগতের মধ্যে আছে। আমার আমিনা বললে বেটা রে তোমার দাদা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি যাইতে পারবো না। নবী আমার বলে মা গো একবার অর্ডার দিয়ে দাও, আমি দাদা জানের কাছ থেকে অর্ডার নিয়ে আসে। মা বলল তোমার দাদা যদি অর্ডার দিয়ে দেয় আমার যাইতে কোনো অসুবিধা নাই। নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলে দাদা গো আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার মা আমাকে বলেছে আমার আব্বা জগতে বেঁচে না, ওই মাকামে আব্বা আরাম করছে। দাদা একবার অর্ডার দাও গো দাদা, একবার আদেশ দাও, আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ আজকে তোমার দাদার কবরটা তুমি যদি জিয়ারত করো আর তোমার আব্বার যদি কবরটা জিয়ারত করো আমি বাধা দিব না, তবে পদ্মা শোনো রে যখন যাবে তখন তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও, কারণ তোমার মা অনেক দিন মদিনায় যায়নি। কতদিন যায়নি? যেই দিন বিবাহ করে মক্কায় এসেছে সেই দিন থেকে মদিনায় কোনোদিন যাই নয়, বাপকে দেখে নাই, মাকে দেখতে পায় না। তুমি যখন যাবা মাকামে আবওয়া তখন একবার মদিনা দিয়ে যাও, তোমার নানা নানিকে দেখে নিও, তোমার মায়ের আব্বা মাকে একবার দেখে নিও, আর শেষের বেলা মাকামে আবওয়া দিয়া তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসিও। সকালবেলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু জামা কাপড় বেঁধে লিয়া রে বাবা আমার নবীকে সঙ্গে নিয়ে বার হয়েছে। দেখছে যেন আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়া যেন বাবা কান্না করতে আছে। আমিনা বলে আব্বা গো আপনি কেন মজার নয়নে কান্দে? আমার আব্দুল মুত্তালিব বলছে বেটি রে আমি নবীর জন্য কাঁদি, কারণ আমার পোতাকে আমি এত ভালোবাসি, আমি কেমন করে আমার পোতাকে না দেখিয়া থাকবো। আমিনা বলে আব্বা গো আপনি যদি বারণ করেন আমি যাব না। আব্দুল মুত্তালিব বলে মা রে আর তুমি কত আত্মত্যাগ করবা, তোমার মাকে একবার দেখে আসো, তোমার আব্বাকে একবার দেখে আসো মদিনা থেকে। এই আমিনা তবে 5 দিনের যেন বেশি না হয়ে যায়, 5 দিনের বেশি করিও না। ও আমিনা উম্মে আইমানকে তোমাদের সঙ্গে দিলাম, দাসীকে তোমাদের সঙ্গে দিলাম, তোমাদের বিপদে আপদে কাজে লাগবে। নবীকে আমার সঙ্গে লইয়া উটের পৃষ্ঠে চাপিয়া লাগামখানা টান দিলেন, আর ওর যেন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন।
বলেন আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশেকের মদিনা। কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। গ্রামবাসী জোরে বলেন জিন্দাবাদ। যিনি এই জীবনের আয়োজন করেছে ওনার জন্য একবার আওয়াজ দিয়ে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশেকের মদিনা। আমিনা ওটার পৃষ্ঠে ঝাঁপিয়া রে বাবা, আজ যেন মদিনায় পৌঁছে গেছে। যেই জায়গায় গেছে, যেই জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল, আব্দুল ওয়াহাব মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। ওখানে যাইয়া দেখছে জানো আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি দেখা যায় না। আমিনা ওই জায়গায় বাবা দাঁড়ায় আছে। এবার গ্রামের মানুষ দেখছে একজন মহিলা এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। কি ব্যাপার? এখন আমি বিদেশে মানুষ, আপনাদের এই গ্রামে এসে যদি দাঁড়িয়ে থাকি 1 ঘন্টা 2 ঘন্টা, আপনারা আস্তে আস্তে আগিয়ে আসবেন কি আসবেন না? কি ব্যাপার রে? মৌলবি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, কিসের লেগে? কাকে খুঁজছে নাকি না কি ব্যাপার? আর সাধারণ যদি মানুষ দাঁড়িয়ে থাকে, যদি লোকটা কালো হয় আর যদি পাতলা খিটখিটা হয়, তাহলে মনে হয় হিরোইন করে আইসাছে, এলাকা চেক করতে রাতে ঢুকবে ওনাকে ধর, লোকে বলবে না, বলবে তো খোঁজ খবর বাবা নিবে। তা আমি না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বুঝলেন তো? লোকে আস্তে আস্তে আগিয়ে আসছে, আয়সা বলছে মা তোমার বাড়ি কোথায়? এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছো দেখছি। মদিনাবাসীরা বলে মা তুমি অনেক গুণেই জায়গা দাঁড়িয়ে আছো, কার জন্য দাঁড়িয়ে আছো? কিসের জন্য দাঁড়িয়ে আছো? কার বাড়ি তুমি খুঁজতে আছো? আমিনা বলে শোনো গো, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল, বাড়ি ঘর নাই, কোথায় বাড়ি করেছে? মদিনাবাসীরা বলে মা তুমি কি জানো না আব্দুল ওয়াহাব জোহরি আর জগতে বেঁচে না? বলে তার
বিবি, বলে তার বিবিও বেঁচে নয়। সঙ্গে সঙ্গে আমার আমিনা দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ, আমার স্বামীর শেষ মুখখানা আমি দেখতে পাই না, আমার স্বামীর শেষ দেখা দেখতে পাই না, আমার আব্বা মাকেও আমি শেষ দেখা দেখতে পাইলাম না। আল্লাহ গো, আমার কেমন পরীক্ষা নিছ আল্লাহ তুমি জানো। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলে, মা তুমি কান্না করিও না, কান্না করিও না। তোমার যদি কিছু বলার থাকে মক্কা নগরে তার একটা কন্যা আছে যার নাম হলো আমিনা, তার সঙ্গে একবার দেখা করে এলিও। আমিনা বলতেছে, মদিনাবাসীরা আজকে এই জায়গায় যেই মহিলা, যেই মেয়েটা অঝর নয়নে কান্না করেছে, এই মেয়েটা, এই মহিলা আর অন্য কেউ না, আমার নামই হলো মা আমিনা। মদিনাবাসীরা বলে, আমিনা এতদিন পর্যন্ত কেন আসো না? বিবাহ করে মক্কায় গেছো আর মদিনায় ফিরো না। বাবারে, একজন মা অনেক আত্মত্যাগ করে, যে আত্মত্যাগ পুরুষেরা করতে পারে না। নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বংশ সব ছেড়ে দিয়ে স্বামীকে আপন করে নিয়ে ঘর সংসার করে। আর ওই স্বামী রাগ উঠে গেলে বিবিকে বলে, বাড়ি থেকে বার হয়ে যা। বলে কি বলে না? বাবারে, এই কথাটা আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। বিবিদের কোনোদিন কখনো বাড়ি থেকে বার হয়ে যা বলবেন না। বাবা যে ভাইরা, আমার আমিনা বলতেছে, কেমন করে আসবো? যেই বিবাহ করে গেলাম আমার স্বামীকে হারালাম, আমি একা কেমন করে বন জঙ্গল দিয়ে আসবো? আমি একাই আসতে পারি না। আমার গর্ভের সন্তান আসলো, আমার গর্ভের সন্তান লইয়া আমি আসতে পারি না। আজকে আমার সন্তান বড় হয়েছে, 6 বছর হয়ে যায়, আমার সন্তানকে লইয়া মদিনায় এসেছি কয়েকদিন থাকবো বলে। মদিনায় আর থাকা হলো না। মদিনাবাসীরা বলল, কেন রে আমিনা, কেন থাকা হবে না? আজকে তো আমার মা নাই তো কি হয়েছে? আজকে তোমার বাবা নাই তো কি হয়েছে? আজকে তোমার খিদমত, তোমার মেহমানদারি আমরা মদিনাবাসী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন বাবা মদিনায় ছিল। খুব মানুষের সঙ্গে আলাপ আলোচনা গল্প করেছে। এবার 3 দিন পরে দাসী উম্মে আইমান বলছে, ওই আমিনা, আজকে 3 দিন হয়ে গেল, 5 দিনের বেশি যেন না হয়। আব্দুল মুত্তালিব বলে দিয়েছে, তবে দেরি নয়, দেরি নয়, জলদি করে মাকামে আবওয়াই চলো। সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত নিজের জিনিসপত্র গুছায় নিয়ে উটের পৃষ্ঠে চেপে গেল। মদিনাবাসীরা বলে, আমিনা আর কয়েকদিন থেকে গেলে হইতো না? আমিনা বলল, যদি বেঁচে থাকে, হায়াতে থাকি, আবার আসবো, কিন্তু আর মদিনায় থাকা হবে না। উটের লাগামখানা টান দিয়া উট যখন চলতে লাগিল, একবার মদিনার দিকে তাকা আর একবার সামনের দিকে তাকা। আমিনা দুঃখ ভরা, ব্যথা ভরা বুক লইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এই জন্য কাঁদে রে বাবা, কারণ মা বোনেরা, মেয়েরা নিজের জন্ম স্থান কখনো ভোলে না, বাবা মায়ের বাড়ি তারা কখনো ভোলে না। বাবা, শুধু মহিলারা নয়, মেয়েরা নয়, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, মওত ভুলবে না। 2 নম্বর হলো পিতামাতা। পিতামাতাকে দেখুক আর না দেখুক, পিতামাতার কথা ভুলবে না। ভুলেছে যারা মা বাবার কোনোদিন খোঁজ নেয়নি, আজকে এসআই আরে ওই পিতামাতার ভোটার লিস্ট বাহির করার জন্য ব্যস্ত হয়ে আছে, নাকি জল ভাই?
জি হ্যাঁ, যারা মা বাবার খোঁজ নেয়নি আজকে ওই মা বাবার ভোটার লিস্ট বাহির করা দিয়ে তারা পাগলা হয়েছে। এই জন্য বাবা 1 নম্বর মওতকে ভুলতে পারে না, 2 নম্বর পিতা মাতাকে ভুলতে পারে না, 3 নম্বর হলো আপনার নিজের জন্ম স্থান ভুলতে পারে না। এই জন্য আমি না মদিনার দিকে তাকাই আর ডুকরে ডুকরে জানো কাঁদে। আমারও মা বোনেরা যখন বাপের বাড়িতে আসে ভালো লাগে, আবার বাপের বাড়ি থেকে যখন বার হয়ে চলে যায় মা দরওয়াজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কন্যার জন্য কাঁদে। আর কন্যা স্বামীর পেছনে মোটর সাইকেলে বসিয়া 2 চোখের পানি ছাড়িয়া কান্দে। আহারে নিজের বাপকে ছাড়িয়া নিজের মাকে ছাড়িয়া স্বামীর ঘরে যাওয়া কতটা কষ্ট একজন মা ছাড়া কেউ জানে না। এই জন্য আমি না মদিনার দিকে তাকাই আর বলে মদিনারে আমি তোকে জীবনে কখনো ভুলবো না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।